ধর্ম হোক যার যার, বড় মা সবার। সেই বড় মার কাছে কিন্তু এখন রয়েছি। জয় বড় মা। দেখতে পাচ্ছ বড় মাকে কিন্তু এখন গহনা পরানো হচ্ছে। তো অলরেডি কিন্তু দণ্ডি কাটা শুরু হয়ে গেছে। চোখটা জাস্ট দেখার মতো। তো এই অ্যাটমসফিয়ারটার জন্যই নৈহাটি বিখ্যাত। এখন আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটি জংশন, দেখতে পাচ্ছ। তো সেই বড় মার কাছে কিন্তু আজকে চলে এলাম নৈহাটিতে। আর এখন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে অরবিন্দ রোডে ঢুকবো। এবং আজকে থেকেই কিন্তু নৈহাটিতে বড় মাকে দেখতে আসার যে ভিড় সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি কিন্তু এখন চলে এলাম নৈহাটিতে। আর মারাত্মক লেভেলের আর কি ভিড় শুরু হয়ে গেছে অরবিন্দ রোডে। আমি দেখাবো, এই যে দেখতে পাচ্ছ অরবিন্দ রোড। প্রথমেই তারা মা, তারপরে কিন্তু একদম শেষের দিকে আছে বড় মা। প্রথমেই কিন্তু তারা মাকে দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছ। এই হচ্ছে তারা মা। এই মাইকে গম গম করছে কেন জানো? কারণ সামনে বড় মাকে কিন্তু গহনা পরানো হচ্ছে। বলে রাখি, কালকে কিন্তু পুজো। আজকে হচ্ছে 19 তারিখ, কালকে 20 অক্টোবর, কালকে হচ্ছে কালী পুজো। তো সেই উপলক্ষে আজকে কিন্তু গহনা পরানো হবে বড় মাকে। তার জন্য ভিড়টা, আর এমনিও বড় মাকে দেখতে মানুষের ভিড় শুরু হয়ে গেছে। আর এদিকে যদি দেখাই তো এখানে কিন্তু তারা মাকে দেখার জন্য এখানে ভিড়টা দেখতে পাচ্ছ। এবং তারপরে পরপর কিন্তু ঠাকুর দেখতে দেখতে চলে যাবে। তো এখানে দেখতে পাবে তারা মায়ের চরণ, আর এই হচ্ছে তারা মা, দেখতে পাচ্ছ। খুব সুন্দর কিন্তু। আর তারা মায়ের পাশে কিন্তু শ্রী বামাখ্যাপা সাধক। বলে রাখি, কালকে কিন্তু দণ্ডি কাটতে পারবে তোমরা ভোরবেলা থেকে আর কি, সোমবার ভোরবেলা থেকে কালকে আর কি সন্ধ্যে অবধি কিন্তু দণ্ডি কাটতে পারবে। সেটা কিন্তু ওখানে আর কি মাইকে বলা হচ্ছে। তো আমি আছি আপাতত বড় মার ক্ষেত্র নৈহাটিতে। তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যায়। তো এদিকে দেখো বেচাকালী মা। এই বেচাকালী মাকে কিন্তু সাজানো হচ্ছে, দেখাতে পারবো। বেচাকালী মায়ের হাইটটাও কিন্তু অনেকটা, এখানে দেখতে পাবে। এই হচ্ছে বেচাকালী মা, খুব সুন্দর কিন্তু মায়ের মুখখানা। দেখো ভোলেনাথকে দেখতে পাচ্ছ। এবং ওপরে যদি দেখাই মায়ের মুখখানা দেখো কতটা সুন্দর। বেচাকালী মা দেখতে পাচ্ছ, বেচাকালী মায়ের মুখখানা দেখো। তো এই অ্যাটমসফিয়ারটার জন্যই নৈহাটি বিখ্যাত। এটার জন্যই কিন্তু নৈহাটিতে আসতে হবে তোমাদেরকে পুজোর সময়। এখান দিয়ে আমি কিন্তু এবার বেচাকালী মাকে দেখিয়ে তারপরে কিন্তু এগিয়ে যাব বড় মার দিকে। তো এবার দেখাতে পাচ্ছি আমি কিন্তু গাছাকালী মাকে। এই যে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু রং চলছে, দেখতে পাচ্ছ। গাছাকালী মা এখনো সাজ বাকি। কালকে কিন্তু পুজো, তার মধ্যে সব কিছু হয়ে যাবে। এগিয়ে যাবো এবং পুরো রাস্তাটা জুড়ে মানুষের ভিড় দেখতে পাচ্ছ। কালকে এখানে পা ফেলতে পারবে না। এবার কিন্তু আমি দেখাবো প্রভাত কালী মাকে। এই যে দেখতে পাবে প্রভাত কালী মা, তাকে কিন্তু এইভাবে সাজানো হচ্ছে এখানটাতে। এবং মায়ের মুখটা দেখো, দেখতে পাচ্ছ। তো চলো এবার প্রভাত কালী মাকে ছাড়িয়ে কিন্তু আর একটা পুজো, তারপরেই বড় মা। তো যেটা বলছিলাম, এই হচ্ছে ছোট মা 5 স্টারের। তো ছোটো মাকে এখনো আনা হয়নি। আর ছোটো মার পাশেই রয়েছে বড় মা। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:30। তো দেখি আমি কি অবস্থা এখন। দেখো সামনে কিন্তু বড় মাকে গহনা পরানো হচ্ছে। আমি একটু জুম করে দেখাবো। এই যে এখানটায় দেখতে পাবে বড় মাকে কিন্তু গহনা পরানো হচ্ছে। এরা কিন্তু ওপরে উঠে বড় মাকে গহনা পরাচ্ছেন এবং কতটা সুন্দর লাগছে। আজকে তো জাস্ট ট্রেলার, এটা কোনো ভিড়ই না। কাল থেকে এখানে পা দিতে পারবে না, এতটা লেভেলের ভিড় হবে কালকে, যেহেতু পুজো। আর গহনা পরানোর কাজ কিন্তু চলছে এখানটাতে। বড় মার চোখ দুটো দেখো, মানে চোখটা জাস্ট দেখার মতো, অসাধারণ চোখ। তো আমি এখানটাতে নীল কার্পেট দেখাতে পাচ্ছি কিনা জানি না। এখানে সামনে নীল কার্পেট রয়েছে। এটা কিন্তু দণ্ডি কাটার জন্য। কাল ভোরবেলা থেকে আর কি মানুষজন এখানে দণ্ডি কাটবে, তার জন্য এই কার্পেটটাকে করা হয়েছে একদম গঙ্গা থেকে সোজা। দেখো অলরেডি কিন্তু দণ্ডি কাটা শুরু হয়ে গেছে এখানে। এইভাবে এই যে কার্পেটটা করেছে, এই কার্পেটটা পুরোটা জুড়ে কিন্তু দণ্ডি কাটা হবে। কাল ভোরবেলা থেকে কিন্তু এখানে মানুষের বিশাল ঢল নামতে চলেছে একদম বড় মার এই অবধি আর কি। আর বলে রাখি যে বড় মার মন্দিরকে কিন্তু লাইটে বেশ সুসজ্জিত করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখান দিয়ে কিন্তু লাইট ফেলে অসাধারণ সুসজ্জিত করা হয়েছে। তো বেশ সুন্দর কিন্তু একটা অ্যাটমসফিয়ার এখানে তৈরি হয়েছে। আর অনেকে জুতো পরে উঠে যাচ্ছে বারণ করা সত্ত্বেও। এটাগুলো ঠিক না। আপনারা এই দণ্ডি কাটার এর উপরে জুতো পরে কখনো উঠবেন না। দেখো একটা মায়াবী, মনে হচ্ছে একটা মায়াবী রাজ্যে চলে এসেছি বড় মার কাছে। অনেকেই যাদের কোশ্চেন ছিল যে বড় মাকে দেখতে পারবেন কিনা, মানে যে কাঠামো তৈরি হচ্ছে মায়ের সেটা দেখতে পারবেন কিনা। হ্যাঁ, সেটা দেখতে পারবেন। সেটাতে কখনো পর্দা দেওয়া হয় না, ওইভাবেই তৈরি হয় সবার সামনে। তো এই যে এখন গহনা পরানোর যে কাজটা চলছে, এটা কিন্তু আমি এখন দেখাতে পাচ্ছি। তো এইভাবে আপনারা কালকে এসেও বড় মাকে যে কোনো সময় কিন্তু দর্শন করতে পারেন। তবে হ্যাঁ, বড় মার যে মন্দির সেটা কিন্তু আপাতত এখন বন্ধ রয়েছে। 18 তারিখ থেকে 25 তারিখ অবধি কিন্তু বড় মার যে মন্দির, সেই মন্দির কিন্তু বন্ধ থাকবে বড় মার পুজো উপলক্ষে। তো এই সময় তোমরা যদি ভাবো যে মন্দিরে পুজো দেবে, সেটা কিন্তু পসিবল না। 25 তারিখের পরে আসতে হবে, এইটুকু একটা জানিয়ে রাখলাম। তো একের পর এক মানুষ কিন্তু এখন থেকে আর কি দণ্ডি কাটা শুরু করে দিয়েছে। আমি দেখাতে পাচ্ছি ধর্ম হোক যার যার, বড় মা সবার।
সেই বড় মার কাছে কিন্তু এখন রয়েছি। জয় বড় মা, দেখতে পাচ্ছ বড় মাকে কিন্তু এখন গহনা পরানো হচ্ছে এবং এই দৃশ্যটা দেখানোর জন্য কিন্তু এখন চলে এলাম আমি নৈহাটিতে। এবং আমি এখান দিয়ে দেখানোর চেষ্টা করব মায়ের হাতে। এখানটায় দেখো গহনা পরানো হয়ে গেছে, এই হাতে যদি দেখাই এখানেও কিন্তু পরানো হয়ে গেছে। মাকে দেখাতে পারছি, দেখো কতটা সুন্দর লাগছে, অনেক কষ্ট করে দেখাচ্ছে একটুখানি, মায়ের চোখখানা দেখো। তো বলে রাখি যে এখন অবধি কিন্তু যে রূপোর কাজ সেটা কিন্তু চলছে, এখনও সোনা পরানোর কাজ বাকি রয়েছে এবং সেটা কিন্তু সারা রাত ধরে চলবে। আর দুটো আপডেট দিয়ে রাখি যে কালকে কিন্তু পুজো 12টা থেকে, আর হচ্ছে বিসর্জন সেটা কিন্তু 24 তারিখে এখানে। আর বড় মার বিসর্জনের পরেই কিন্তু পুরো নৈহাটির যে বাকি প্রতিমা সেগুলো বিসর্জন হয়। তো মোটামুটিভাবে 23 তারিখ সারা রাত তোমরা কিন্তু বড় মাকে দর্শন করতে পারবে। তো এইটুকু আপডেটের সাথে আপাতত আমি দিব্যজ্যোতি এই নৈহাটির মাটি থেকে জানাচ্ছি সাইন আপ। জয় বড় মা, টাটা।